আমরা আরেক পক্ষদের কাছে আছি। এই মুহূর্তে আমরা শুনবো গতকালকে যে মারামারি হয়েছিল, এই মারামারির কারণটা কি, এ বিষয়ে আমরা, এটা হলো হান্নান ভাই, যে হান্নান খানের ভাই, যে হান্নান খানকে এরা দোষারোপ করেছিল তারই ভাইয়ের ঘর এবং সেখানে ভাইয়ের বেটা, এবং তাদের মাধ্যমে মূল ঘটনাটা কি আমরা সেই বিষয়ে জানবো। কারণ আমরা এখানে এসে আমরা জানতে পারছি গতকালকের ঘটনা না, ঘটনা আরও কয়েকটা ঘটেছে এবং আরও কয়েকবার মারামারি হয়েছে। এই বিষয়ে আমরা জানতে চাবো আমাদের এক বোনের কাছ থেকে যে মূল ঘটনাটা কি ঘটেছে, বলেন আপনি। আগের যে দরিদ্র বড় ওইগুলো আমি জানি না, কিন্তু এই মূল সেদিনকে এলো হয়েছে, সেদিনকে দরিদ্র বড় হয়েছে ইফতারি নিয়ে। ইফতারি দেবো তারপরে এই যে মানে দুই দল তো, এ খাবে ও খাবে না, এইটা নিয়ে মহিলারা জঞ্জাল হয়েছে। পরে ওই যে ওই ঘরে যে ছেলে নাইম, ওই নাইম আজকে কি একটা হইলো আমাদের ঘরের দুয়ার আসো কেন এরকম কইয়ে টুইয়া, সে ওখানে চলা ছিল, চলা দিয়ে আমাকে যে লোক নাজমুল খানের বাড়ি দিয়ে হালাই দিছে। অগ যে লোক আছে 4-5 জনে হাইয়া মার্কে সারে আদা মারা কাজ, সে কি বাঁচবে না বাঁচবে তা জানি না, তা কোয়া জানে। আর একটা বাসুর আছে তারে ফেলাই দিছে, আর একটা যুবতী মেয়ে মানে তার চাচারে বাঁচাইতে যাইয়া তা সেও হসপিটালে ভর্তি, তার হাত পাও ভেঙে লাইছে। হ্যাঁ, সে তার গায়ে এরকম ই করছে। পরে এরকম যে করছে তারপর আমরা নিরিবিলি রয়েছে এটা এই করছি। আপনারা বলতে চাচ্ছেন যে এই যে মারামারি হয়েছে, মারামারি আপনারা করেন নাই, ভাঙচুর করতো না, ওই মারামারি করছে করতো তো আমরা করি নাই, যে আপনাদের গায়ে হাত দেওয়ার পরে তারপরে এই ভাঙচুর গুলো হয়েছে। তারপরে ভাঙচুর করতে লাগবে না, নিজে করতে লাগবে না। এখন মনে করেন 5টা রোগী, তারপরে আমার চাচা শ্বশুর বয়স হলো না, শোনো কালকে চাচা শ্বশুর বয়স হলো না, আপনাদের মধ্যে কিছু লোক বলতেছে যে তারপরে ভাঙচুর হয়েছে, আবার আপনি বলতেছেন যে না তারা ভাঙচুর হয়েছে। আমি তো বলতেছি বয়স হলো কালকে নামাজ পড় গিয়া ইফতারি করে নামাজ পড় গিয়া মসজিদে বাইরে হইতেছে, ওই মসজিদে বাইরে হইলে এরা মস্ত এই যে ওই এরা বাবু আর ওরা মিলগা ওরা আমার শ্বশুরে মারছে, শ্বশুরে মারলে তারপর ক্লাবের লোক ভাড়া করে মারছে, ক্লাবের লোক যে ভাড়া করে মারছে। তারপরে ওই যে শুনবেন না, ক্লাবের লোক ভাড়া করে মারছে। পরে গ্রামীরা বলছে কি যে তোরা একটা হইলে ক্লাবের লোক ভাড়া করে আনবি, এই জন্য গ্রামীরা 2-1 আজকে ই করছে, কিন্তু এরকম ভাঙে নাই, তারা নিজেরা আরো ভাঙছে কেস জটিল করার জন্য। মানে প্রথমে আপনার লোকজন অল্প ভাঙছে, কিন্তু এরা পরে বেশি আহত হয়েছে তখন আর কি এগুলো। যখন আপনাদের লোক আহত হয়েছে তখন আপনাদের মধ্যে কয়েক জনে ঘর দুয়ারের উপর আক্রমণ করছে, কিন্তু তারপরে নিজেরাও ভাঙছে, এই হলো আপনার কথা, তাই না? যে মামলা জটিল করার জন্য ওই একটু ভাঙার জায়গা একটু ভাঙছে, এই হলো আপনার বক্তব্য, তাই না? আমাকে মেয়ে গায়ে হাত না তুললে এরকম করতাম না। এই যে ভিডিও তো আমি প্রমাণ দেবানে। এই যে আপনাদের কেউ হাসপাতালে আছে? আমাকে 3 জন হাসপাতালে, একটা মেয়ে আছে, 4 জন, আমার শ্বশুর, আমার 2টা বাসুর, 2 জন গেছে না, 7 জন আজকে কালকে মারামারি 2 জন গেছে না। এই যে সব প্রমাণ এই যে ফোনে দেবা আপনারা, যে এই ফোনে হ্যাঁ আমার ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, গ্রামীণ নাম্বার। এই যে পশ্চিম বাড়িতে সাইডা দিছে, গোপালগঞ্জ নিয়ে গেছে, তাকি মানে বছর হয়ে গেল গোপালগঞ্জ তরুগি সাইডা দিছে, তার মাথায় যে আঘাত করছে সে বাঁচবে না মরবে কোনো হিসাব না। আপনারা যাইয়ে সে কষ্ট করে দেখেন। হ্যাঁ যাবো, আমরা হাসপাতালে যাবো, অবশ্যই হাসপাতালে যাবো। আমরা কয়টা রোগী আছে তার কখনো ক্ষতি হইছে, আর এগো কয়টা রোগী আছে কখনো ক্ষতি হইছে, তাই দেখেন, তাই ঠিক প্রমাণ। আর ওই তাকে রোগী কয়টা দেখেন আপনি, যাবো আমরা যাবো, আপা আমরা যাবো। রোগী কয়টাও দেখেন, মেয়ে গো গায়ে হাত দিল কেন, মেয়ে গো ই করতে আইলো কেন, মেয়ে গো অত্যাচার করতে হইছে, তার হাত ভেঙে গেছে, তার সেরকম অত্যাচার করছে মেয়ে গো, এই জন্য তো ওনাদেরও কথা যে তারা সর্বপ্রথম আগে আক্রমণ করছে, এই আক্রমণের দইটা যেটুকু ভাঙচুর হয়েছে তখন এরা নিজেরাই ইচ্ছাকৃতভাবে আরো ভাঙচুর করছে। আর এদের দাবি হচ্ছে যে রমজান মাসে আমাদের মা বোনদের গায়ে হাত দিল কেন। তা আপনারা এই ব্যাপারে কি চান? সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। আপনারা কি কোনো থানায় কোনো অভিযোগ দায়ের করছেন? হ্যাঁ করছি আমরা, বিচার চাই। এবং কোন আসামি কি ধরা হয়েছে? হ্যাঁ একজন ধরা হয়েছে, যে মেন তারই ধরছে, যে মেন তারই ধরছে। হ্যাঁ যে এগুলার ই করবে তার ধরছে। আমরা মনে করেন এই যে হান্নান খানের ঘর আনে সুস্থভাবে। চেয়ারম্যান হিসাবে ব্যাপারে কি ভূমিকা পালন করছে? আপনাদের প্রতি দাবি করবো রমজান মাসে, মাহে রমজান, সংযম হন, সবাই ধৈর্য ধরেন, আইনের আওতায় যাতে আসে সেদিকে আপনারা। এরকম করলো কেন এইটার বিচার চাই আমরা। আর এই যে লোক ই করছে আহত আছে, এরা কি বাঁচবে না কি মরবে এটা জানি না।
এরা মাতাবারে যে আঘাত করছে মুরাব্বিরে মারছে মনে করেন তার 70 থেকে 80 বছর বয়স, তাহলে সে মুরাব্বি একা মনে করেন তারা নামাজ পড়তে যাওয়া দিছিল, তখন মনে করেন আরে এই মহিলারা আপনারা যাবেন, যাওয়ার পরে আমাকে ধরবে। মহিলারা এই দুইটা ঘর দেখছেন, দুইটা ঘর, এই যে ওই ঘরে তালা মারকে এই ঘরে আমার চাচি শ্বশুর রাখছি, বাঁচতে দে না। এই দুইটা ঘরে কি চইল না কেন? এই যে ওই যে এই ঘরের লোকজন হলো মারছে, তো এই ঘরে করবে কেন, এই ঘরে ভাঙচুর করবে কেন? লোকজন তো মারগে আহত হইছে, কেস আগে হয়ে গেছে, এই জন্য তারা যে এই ঘর যদি ভাঙে তাই তো কেস জটিল হবে না, এই জন্য এই ঘর ভাঙে নাই। ওই পাশে যাই দেখেন, ওই পাশ দিয়ে ভাঙছে, প্রথম যখন মারামারি হয়েছে তখন ওই পাশ দিয়ে ভাঙছে। চেয়ারম্যান আসছিল, চেয়ারম্যান মানা হয় না, চেয়ারম্যান এই কারণে ছাইরে দিয়েছে যে কারণ তারা চেয়ারম্যানের মানে নাই আপনারা না তারা? শক্তি বেশি। আচ্ছা যাক, ধন্যবাদ। আপনারা মোটামুটি ভাবে আর যাতে রমজানে যাতে না পারে আপনারা সেদিকে কি করেন, আইনের যখন গেছেন আইনের দিকে আপনারা ই করেন, আইনের সম্মান দেন। হ্যাঁ আচ্ছা, আমরা হাসপাতালে যাচ্ছি, হাসপাতালে আমরা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। রমজান মাসে মিথ্যা কথা বলবো না।